তোরা আজকের এই প্রোটিনযুক্ত খাবারের জন্য না লাগবে আটা, না লাগবে ময়দা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য নিয়েছি আমি 1 কাপ সুজি, আর দিয়ে দিলাম সুজির মধ্যে পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আর এখানে হাফ কাপ দিয়ে দিব উষ্ণ গরম জল। তো গরম জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি প্রথমে জলটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখন করব কি, চামচটা কেচে কুচে নিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। একটু ঠান্ডা হয়েছে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো যখনই আমি আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে দেখো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আজকের এই টিফিন রেসিপিটা এতটাই হেলদি টেস্টি, মানে এতটাই প্রোটিনযুক্ত। তো এই রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো, একদম তেল ছাড়া, অয়েল ফ্রি খাওয়া বন্ধুরা। শরীরের এই গরমে, প্রচণ্ড গরমে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এখানে দেখো সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আমি। আর এখন করব কি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টের জন্য। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ ছোলার ডাল। তো এখানে আমি 3 ঘন্টা আগে আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে দেখো ফুলে ডবল হয়ে গেছে। তো জলটাকে আমি সুন্দর করে ফেলে দেব আর সুন্দর করে ধুয়ে নিব। আর এদিকে দেখো মিক্সার জার একটা বড় নিয়েছি, আর এই মিক্সার জারে আমি ডালটা আমি দিয়ে দিব। তো কেচে কুচে ডালটা আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। তো সুন্দর করে কেচি কুচি আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে আমি দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা। তো এখানে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের বুঝে দিবে কম বেশি করে। আর এখানে দিয়ে দিব আদা 1 ইঞ্চি টুকরো করা, দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিব এখানে আমি 1 চামচ নুন, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দেবো সামান্য কালারের জন্য হলুদ, আর এখানে দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ। দিয়ে এখানে জল ছাড়া কিন্তু মিক্সিতে ঘুরে নিব। এখানে 1 মুঠো দিয়েছি আমি ধনেপাতা। তো এই ডালটা পেস্ট করার জন্য কিন্তু একটু মিক্সার জারটা ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করেছি আমি। এখানে জল ছাড়া কিন্তু পেস্ট করতে হবে। তো এখানে দেখো একটু দরদরা রাখলে ভালো হবে, খেতে মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এখানে একদম প্লেন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো সুন্দর করে পেস্টটা করে নিয়েছি আমি। আর মিক্সার জারটা কেচে কুচে নিয়ে নিব। তো এখানে আমি এই বোলটাকে সাইডে রেখে আমি আগের থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটা আমি নিয়ে নিব। তো হাত দিয়ে আবারও একটু সুন্দর করে মাখিয়ে নিব। এই ডোটার থেকে আমি 2টো লেচি কেটে নেব। তো সুন্দর করে গোল করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতে ভুলবে না। তো এখানে আমি একটা বেলনি নিয়েছি, বেলেন চাকিতে সুন্দর করে বেলে নেব। তো এখানে কিন্তু একদম পাতলা করে বেলবো না, একটু মোটা মোটা ভারী ভারী করে বেলবো, রুটির মতো করে। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু হেলদি স্ন্যাক্স, হেলদি টিফিন রেসিপি দেওয়ার বন্ধুরা। আজকের এই রেসিপি 1 চামচ তেল দিয়ে কিন্তু তৈরি হবে, ভীষণই হেলদি টেস্টি প্রোটিনযুক্ত আজকের এই টিফিন রেসিপিটা বন্ধুরা। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তো এখানে দেখো রুটিটা কিন্তু বেশ বড় করে আমি বেলে নিয়েছি। তো এখন করব কি, এই দেখো ভারী করেই বেলেছি আমি। আর একটা গ্লাসের মধ্যে আমি আগের থেকে একটু আটা মুখটার মধ্যে লাগিয়ে নিয়েছি, আর এইভাবে কেটে নিচ্ছি।
ছোট ছোট পুরির সাইজে আমি বেলে মানে কেটে নিয়েছি। এখানে তোমরা ছোট ছোট করে লেচি কেটে কিন্তু এভাবে বেলে নিতে পারো। তো এইভাবে করলে কিন্তু একদম ইজি প্রসেস বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে যাবে অনেকগুলো। তো এখানে আমি গ্লাসের মুখা দিয়ে আমি সুন্দর করে আমি কেটে নিচ্ছি, আর অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো বাকিগুলো একইভাবে এইভাবে আমি মানে লুচি আকারে করে কেটে নেব কিন্তু। তো এখন যে আমি ডালের যে পেস্ট মানে মিশ্রণটা তৈরি করে রেখেছি, ওই ডালের মিশ্রণটা আমি নিয়ে নিব। এইগুলো আমি পরে বানিয়ে নিব। আর এর মধ্যে করব কি, ডালের মিশ্রণটা আমি একটা লুচির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি দেখো কিভাবে আমি তৈরি করছি, এইভাবে ভাঁজ করে মুখটাকে এইভাবে লাগিয়ে নিব। তো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নিব। তোমাদেরকে একটু দেখা দিচ্ছি আগে আরেকটা করে। তো একইভাবে আরেকটাকে আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নেব অফ ক্যামেরায়। ভীষণই হেলদি টেস্ট। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব অফ ক্যামেরাতে। তো এখানে দেখো এক এক করে আমি একটা ঝুড়ি গামলাতে আমি এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে নেব। তো সবগুলো এক এক করে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি এই ঝুড়ি গামলার মধ্যে। আর এখন চলো, গ্যাসের মধ্যে কিন্তু আমি অলরেডি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, কিন্তু এগুলো আমি ভাপিয়ে নেব। মোটামুটি 9 থেকে 10 মিনিট আমি এগুলোকে ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, চলো। তো 10 মিনিট পরে দেখো কত সুন্দরভাবে এগুলো ভাপিয়ে নিয়েছি আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন এইগুলো তুলে নেব। আর এই দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে, আর একটা গায়ে একটা লেগেও যাবে না কিন্তু বন্ধুরা, সুন্দরভাবে উঠে এসেছে। আর তোমরা যদি হেলথ কনসিয়াস হও তো তোমরা কিন্তু এইভাবেই করে খেতে পারো। যারা একটু মানে স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে চাও বা তেল ছাড়া খেতে চাও, এইভাবেই করেই খেতে পারো। গরম গরম খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। তো আমি এগুলো একটু চটপটা করার জন্য আমি চলো সটে করে নেব। তো এখানে আমি একটা কড়াইতে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি, আর এই 1 চামচ তেলেই কিন্তু পুরো টিফিনটাই তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি 1/2 চামচ দিয়েছি রাই সর্ষে, আর দিয়ে দিব কারি পাতা। তো অবশ্যই একটু ভেজে নেব কারি পাতা আর রাই সর্ষেটা। আর এর মধ্যে একটু ভাজা হলেই আমি টিফিনগুলো ছেড়ে নেব। তো এই দেখো কত সুন্দরভাবে টিফিনগুলো মানে হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। এগুলো কিন্তু ভেঙেও যাবে না বন্ধুরা, আর লেগেও যাবে না, মানে এতটাই সুন্দর হয়েছে। এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এগুলো একটু সুন্দর হওয়ার জন্য বা চটপটা খেতে হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু ধনেপাতা। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে সার্ভ করে নেব। এই টিফিনগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার দ্বিগুণ হয়েছে বন্ধুরা। একদম হেলদি টেস্টি প্রোটিনযুক্ত একটা খাবার বন্ধুরা। অবশ্যই একদিন করে খাবে আর আমার কমেন্টে জানাতে একদম বলবে না। তো চলো এখন সার্ভ করে নিই এগুলো। তো পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এইগুলো কিন্তু এই টিফিনগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। একটা প্লেটে দেখো খুব সুন্দর করে আমি সার্ভ করে নিচ্ছি। এগুলো খেলে কিন্তু পেটও ভরা থাকবে। তো এগুলো কিন্তু একটু মানে আরও চটপটা করার জন্য উপর দিয়ে আমি একটু চাট মশলা দিয়ে দিব।
তোমরা চাইলে দিতে পারো। ওপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিব আর দিয়ে দিব অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেখতেও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা। তো কেমন লাগলো আজকের আমার হেলদি টিফিন রেসিপি? হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিবে বন্ধুরা। তো কেমন লাগলো আজকে অবশ্যই জানাতে ভুলবে না। তো আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি আর বলবো তোমাদের। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। টাটা।